60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা এবং বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধার দাবিতে বিক্ষোভ ডেপুটেশন আংশিক সময়ের শিক্ষকদের। এদিন বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করে পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা এদিনের ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এদিনের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণকারী পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলার সহ সভাপতি সেলিম সরকার জানান, পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূলত দক্ষিণ দিনাজপুর জেলার উচ্চ মাধ্যমিক স্তরের আংশিক সময়ের শিক্ষকরা এদিন ডেপুটেশন দেয়। বেতন বৃদ্ধি, 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধার দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দেওয়া হয়। সারা রাজ্যে পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের পার্ট টাইম এইচএস টিচারদের ন্যূনতম পারিশ্রমিকের ব্যবস্থা এবং 60 বছর স্থায়ীকরণের জন্য আমাদের মূলত ডেপুটেশনটা ছিল। তার তৎসহ আমাদের যে আনুষঙ্গিক যে অভাব অভিযোগ, এমনকি অবসরকালীন যে ভাতা, এই ইত্যাদি ইত্যাদি যে ব্যবস্থাগুলো আমরা প্রত্যেকটাই ডিআই সাহেবকে জানালাম। প্রত্যেকটা জেলার পক্ষ থেকে আমাদের সভাপতি, আমাদের সহসভাপতি, এমনকি সম্পাদক এবং রাজ্যের সভাপতি, সহসভাপতি এবং সম্পাদক প্রত্যেকেই বিষয়টা নিয়ে প্রত্যেক জায়গায়, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা কমিশনার, শিক্ষা সচিব, এমনকি প্রত্যেক জেলার ডিআই সাহেবকে আমরা প্রত্যেকটা জায়গাতে অনুরোধ করেছি, এমনকি আমরা ডেপুটেশন দিয়েছি যাতে আমাদের ন্যূনতম একটা পারিশ্রমিক দেওয়া হয়, যাতে আমাদের এই পারিশ্রমিক প্রদানের মাধ্যমে আমরা সুষ্ঠুভাবে আমাদের শিক্ষকতা প্রদান করতে পারি প্রত্যেকটা স্কুলে যেসব আমাদের পার্ট টাইম টিচার্স কেসেস আছে। এমনকি এটাকে 60 বছর আওতাকরণের জন্য আমরা এই প্রস্তাব দিয়েছি। এমনকি আমাদের ডিআই সাহেবের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে উনি যথাযথভাবে এটা রাজ্যে পাঠিয়ে দেবেন এই স্বাবলম্বীটা, এমনকি ওনার পক্ষ থেকে ওনার যা যা করণীয় তিনি সব কিছুই উপর উদ্যতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবেন এবং এই আশ্বস্ত করেছেন। এই বিক্ষোভ ডেপুটেশনটি কি শুধু বালুঘাটে হয় না, গোটা রাজ্য? না, এটা আমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলায় হয়েছে। এই প্রতি রাজ্যের প্রত্যেকটা জেলায় হয়েছে। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা দিনে কর্মসূচি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দিনাজপুরে আমরা পরে দিলাম। অন্য অন্য জেলায় আছে কিনা আমরা জানি না। যদি আপনার দাবিকে মানতে যদি আপনি না পাই তাহলে আপনি সেক্ষেত্রে আপনারা কী করবেন? যদি আপনাদের দাবি মানতে না পাই তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর ডেপুটেশন আন্দোলনে অগ্রসর হব। আপনার নাম? সেলিম সরকার। আমাদের আগামী কী পদে আছেন? আমি সহসভাপতি আছি।